ওয়েলকাম আওয়ার চ্যানেল ম্যাথ সলিউশন। যে মাধ্যমিকের টার্গেটের জন্য আমাদের যে প্রস্তুতি নেওয়া হয়েছে, ৬০ দিনের যে প্রস্তুতি, সেখানে আজ আমাদের আরো একটি পদক্ষেপ। তো ত্রিকোণমিতি চ্যাপ্টার সম্পর্কে ছাত্রদেরকে তো বহুবার বলা হয়েছে, সাবধান করা হয়েছে, এই জায়গাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। মান নির্ণয় করতে হলে সাইন কস ট্যান কটের মানটা মুখস্থ চাই। এবং দেখা যাচ্ছে যে এই অঙ্কটা করতে গিয়ে আমাদের করণী চ্যাপ্টারটিও এই অঙ্কের সঙ্গে একটা অ্যাটাচ করা আছে, অর্থাৎ বীজগণিতের করণী চ্যাপ্টার মাধ্যমিকের স্টুডেন্টের কাছে খুব ইম্পর্টেন্ট। ওখান থেকে একটা ৩ নাম্বার আছে। আজকে যে অঙ্কটা করা হবে ত্রিকোণমিতি, সেই অঙ্কের সঙ্গেও করণীটা খুব অ্যাটাচ করা আছে। অর্থাৎ মাধ্যমিকের একটা অধ্যায় অঙ্ক ছাত্রদের কাছে ইজি হলে তবেই তার কাছে সব অধ্যায় কটা ইজি হবে। আমি অঙ্কটি কষার চেষ্টা করছি। ৩০৩ পেজে আছে অঙ্কটি। তো অধ্যায়ের নাম ত্রিকোণমিতির কোণানুপাত। এই অধ্যায় থেকে একটা এমসিকিউ আর একটা ৩, মোট ৪ নাম্বার পড়বে। মাধ্যমিক স্টুডেন্টদের কাছে টেস্ট এবং ফাইনালি অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। অঙ্কের বিবরণ এইরকম। ৬ দাগে ৪ এর অঙ্কটি, রুট ওভার 1 প্লাস cos 30 এবং 1 মাইনাস cos 30, এটা হচ্ছে LHS এর মান, আর HS এর মান হচ্ছে এইটা। আর HS এর মানটা আমরা খুব সহজেই করে নিতে পারি। cos 60 এর মান হচ্ছে 2 আর tan 30 এর মান হচ্ছে রুট tan 60 এর মান। এইটাই আমার RHS এর, এই উত্তরটাই আমাকে LHS এ করে দেখাতে হবে। যতক্ষণ না অঙ্কের এই সেম অ্যান্সার আসে ততক্ষণ আমি LHS ইকুয়াল টু RHS বলতে পারবো না। তাই আমি অঙ্কটা সলভ করার চেষ্টা করছি। প্রথমেই আমি মানটা বসিয়ে নেব। 1 প্লাস cos 30 এর মান হচ্ছে √3/2, অর্থাৎ সাইনের শেষ কসের শুরু, সেই পদ্ধতি অনুযায়ী আমাদের মানটা বসিয়েছি। সাইনের শেষ মান ছিল এবং কসের শুরুর মানটা বসিয়ে দিয়েছি। এরপর আমরা কি করতে চাইছি, এরপর আমরা দুজনের এই যে যোগ হচ্ছে ভগ্নাংশের যোগ, সেখানে 2 হচ্ছে লসাগু। 2 একে 2 প্লাস এই √3টা বসে গেল। আর নিচে তো সেম ভাবে বসবে। 2 হচ্ছে লসাগু, 2 একে 2 মাইনাস √3, অর্থাৎ এই 2 এমনি আমাদের কেটে যাচ্ছে। অর্থাৎ এই যে 2 প্লাস √3 আর 2 মাইনাস √3, এই অঙ্কটি আমি এখানে নিয়ে আসছি। রুটের মধ্যে আছি এখন। 2 প্লাস √3, 2 মাইনাস √3। এখান থেকে আমাকে হরের করণ নিরসন করে দেখাতে হবে। অর্থাৎ এইখান থেকে নিয়ে অঙ্কটা করণীতে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইখান থেকে স্টুডেন্টের কাছে কঠিন হবে, এরপরে আর কোনো রাস্তা পাবে না। তখন তাকে হরের করণ নিরসন করলেই অঙ্কটা সলভ হয়ে যাবে। অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে আমি গুণ করে দেবো। এখানে মাইনাস আছে, এখানে প্লাস, এখানে প্লাস, সেম একদম। 2 প্লাস √3, 2 প্লাস √3, অর্থাৎ এই দুটো সেম থাকবে, এর সঙ্গে অনুবন্ধী করণী হয়ে গেল। অর্থাৎ করণীর যদি আইডিয়া স্টুডেন্টের কাছে না থাকে তাহলে এই অঙ্কটা তার কাছে এমনি কঠিন। তারপরে মান নির্ণয়ের অঙ্ক খুবই সাবধানে করতে হবে, রুটের মধ্যে আছে সেম প্যাকেট দুটো, তাই আমি একটা লিখে স্কোয়ার দিয়ে দিচ্ছি।